এতিমের টাকা যারা মেরে খায় তারা আর যাই হোক পুণ্য হয় না, পাপ হয়, ঠিক কিনা? শুধু এই কালের বিচার না, বেগম খালেদা জিয়া আপনাকে পরকালেও আল্লাহর বিচারের সম্মুখীন হতে হবে এতিমদের টাকা মেরে খাওয়ার জন্য, ঠিক কিনা? সুতরাং যিনি এতিমদের টাকা মেরে খাবেন তার জন্য কারো কোনো মায়া মমতা থাকতে পারে না, ঠিক কিনা? সেটা হলো প্রথম কথা। দ্বিতীয়ত কথা হলো, এই দক্ষিণ আটকরিয়ার কারো আত্মীয় কি বেগম খালেদা জিয়া? না। এই বালুয়ার কারো আত্মীয় কি বেগম খালেদা জিয়া? না। এই সোনাতলার এই বালুয়ার কারো আত্মীয় কি কাজী রফিক সাহেব? না। সুতরাং বেগম খালেদা জিয়া অথবা কাজী রফিক সাহেব কেউ আপনাদের আত্মীয় না। এই সোনাতলাতে এই বাংলাদেশে যত উন্নতি হয়েছে, আমাদের কোহেলি দিদি বলেছেন, আমার ছোট বোন রূপা বলেছেন, সমস্ত কিছু করেছেন শেখ হাসিনা অথবা আব্দুল মান্নান, ঠিক কিনা? আজকে যদি আব্দুল মান্নান অথবা শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হয়, যত সুযোগ সুবিধার কথা বলেছে, যত ভাতার কথা বলেছে, যত অনুদানের কথা বলেছে, সবকিছু বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা? ঠিক। আপনারা প্রত্যেকটি হেলথ কমিউনিটি ক্লিনিক থেকে 30 প্রকারের ওষুধ ফ্রি পান। যদি বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন, হতে পারবেন না, কারণ ওনার নামে উনি সাজাপ্রাপ্ত আসামি, ওনার হওয়ার কোনো কারণ নাই। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এই হেলথ কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ হয়ে যাবে, একটি ওষুধও পাবেন না। কারণ এর আগে সরকার যখন আওয়ামী লীগ ছিল তখন এই হাসপাতালগুলো খোলা হয়েছিল, মাঝখানে একবার বিএনপি এসেছিল, তখন সমস্ত হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক কিনা? শেখ হাসিনা আসার পর এই হেলথ কমিউনিটি ক্লিনিকগুলো আবার চালু করা হয়েছে। আল্লাহ না করুক এই সন্ধ্যার সময়, এই মাগরিবের আগে কথা বলছি, যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হয়, আব্দুল মান্নান যদি এমপি না হয়, এই সকল হাসপাতাল বন্ধ করে দেওয়া হবে। আপনারা কি চান হাসপাতাল বন্ধ হোক? আপনারা কি চান 30 প্রকারের ওষুধ বন্ধ হোক? আপনারা কি চান সমস্ত সুযোগ সুবিধা ভাতা বন্ধ হোক? না। সুতরাং আমরাও চাই না। এটা হলো সার্বিক কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে, আমি আগেই বলেছি, কাজী রফিক সাহেব কারো আত্মীয় না। আমার বাড়ি বালুয়ায়, আব্দুল মান্নান আমার নিজের দুলাভাই, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি আপনাকে যদি জোড়াতালি দিয়েও হয়, আমি ভাই হইতো নাকি? কথা বলেন ঠিক কিনা? তাহলে আব্দুল মান্নান আপনারা কারো জামাই, কারো দুলাভাই, ঠিক কিনা? কাজী রফিক যদি কারো আত্মীয় না হয়, আব্দুল মান্নান যদি ইউনিয়নের হিসেবে, গ্রামের হিসেবে, উপজেলার হিসেবে আপনাদের আত্মীয় হয়, দলমত নির্বিশেষে যে উন্নয়ন আব্দুল মান্নান করেছে, আত্মীয় হিসেবে, এলাকার জামাই হিসেবে ভোটটাকে দেওয়া উচিত? অবশ্যই দেওয়া উচিত। এই সোনাতলার 100 বাড়িতে আব্দুল মান্নান বিদ্যুৎ দিয়েছে। যেসব বাড়িতে আমরা বিদ্যুৎ দিয়েছি, সমস্ত জায়গায় মানুষ 2 হাত তুলে আমাদেরকে ওয়াদা করেছিলেন, আমরা বিদ্যুৎ দেন, আমরা নৌকায় ভোট দেবো, ঠিক কিনা? 2 বার করে হাত তুলেছেন। যখন খুঁটি পুঁততে আসছি তখন হাত তুলেছেন, যখন সুইচ টিপে বিদ্যুৎ জ্বালাইয়ে দিয়েছি তখন আপনারা হাত তুলেছেন, কথা ঠিক কিনা? ওয়াদা ভঙ্গকারীকে আল্লাহ কখনো ক্ষমা করেন না, পছন্দ করেন না। যিনি ওয়াদা ভঙ্গ করবেন তাকে নীল নদের মধ্যে ডুবিয়ে মারা হবে, হাদিসে সেটার উদাহরণ রয়েছে, ঠিক কিনা? আমরা কেউ কি পানিতে মরতে চাই? না। আমরা কেউ বেঈমান হিসেবে মরতে চাই? না। সুতরাং আমরা বেঈমান হিসেবে মরতে চাই না। আমরা যে ওয়াদা দিয়েছি সেটি পূরণ করতে চাই। আগামী সংসদ নির্বাচনে আমরা যদি নৌকা মার্কায় ভোট না দেই, যে ওয়াদা করেছিলাম বিদ্যুৎ দেওয়ার সময়, যে ওয়াদা করেছিলাম উন্নয়নের সময়, রাস্তা পাকা করার সময়, আমরা পাপী হব, পাপিষ্ঠ হয়ে আমরা কবরে যাব, কথা ঠিক কিনা? সুতরাং আমরা কেউ পাপিষ্ঠ হতে চাই না, কেউ পাপের ভাগীদার হতে চায় না। আসুন, যে ওয়াদা করেছিলাম বিদ্যুতের সময়, রাস্তার সময়, এই 30 তারিখের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আব্দুল মান্নানকে বিজয়ী করার মধ্য দিয়ে আমাদের ওয়াদা নিবারণ করব। আমরা ইমানদার হিসেবে আমরা কবরে যাব, ঠিক কিনা? আমি আর কথা বলা বাড়াবো না, কিছুক্ষণের পরে মাগরিবের আজান হবে। সবাইকে অনুরোধ করবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সন্তানকে স্কুলে পাঠাবেন। অনেকেই সন্তান কোলে করে আসছেন, আমি দেখছি। স্কুলে পাঠাবেন, নিয়মিত লেখাপড়া শিখাবেন, মানুষের মতো মানুষ করবেন। মনে রাখবেন, স্কুলে পাঠালেই সন্তান মানুষ হয় না। স্কুল থেকে যখন সন্তান বাড়িতে যাবে, স্কুলে কি পড়ানো হলো সেইটির খোঁজ নেবেন।
পরের দিন যে ক্লাস থাকবে সেটির জন্য লেখাপড়া প্রস্তুত করে সন্তানকে আবার স্কুলে পাঠাবেন। স্কুলের শিক্ষক এবং বাবা মা, বিশেষ করে মা, যদি সন্তানের সাথে একসাথে কাজ করেন তাহলে সেই সন্তান মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে। কথা ঠিক কিনা? ঠিক। মনে রাখবেন, আধুনিক বিজ্ঞান বলছে একটি সন্তানের বুদ্ধি, আচার, ব্যবহার, স্বভাব, চরিত্র সমস্ত কিছুই নির্ভর করে মার বুদ্ধি, মার স্বভাব চরিত্রের উপর। সুতরাং আমরা কি বলছি, কি করছি সেই দিকে খেয়াল রাখতে হবে, সন্তানের দিকে খেয়াল রেখে। সবাইকে অনুরোধ করব, সন্তানের সাথে কখনোই খারাপ ব্যবহার করব না, কথায় কথায় গায়ে হাত তুলব না। বিশেষ করে যে সন্তানের বয়স 13 থেকে 19, টিনেজের যারা বয়সের ছেলে মেয়ে রয়েছে তাদের সাথে কোনোভাবেই দুর্ব্যবহার করবেন না। এরা যুক্তির চেয়ে আবেগকে বেশি প্রাধান্য দেয়, এরা যুক্তি মানতে চায় না। বাবা মা গায়ে সেই সন্তানের হাত তুললে সেই সন্তান বেয়ারা হয়ে যাবে, মানুষ হবে না, সেই সন্তান ভুল করবে, কোনো কোনো ক্ষেত্রে আত্মহত্যার পথ বেছে নেবে। আসুন সেই সন্তানের সাথে আমরা অভিভাবকরা, বিশেষ করে মায়েরা, সেই সন্তানের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক গড়ে তুলি। সন্তান যেন বাইরে যাই করুক না কেন বাবা মার কাছে, বিশেষ করে মায়ের কাছে মন খুলে সমস্ত সমস্যার কথা বলতে পারে। তাহলে সন্তান বেয়ারা হবে না, বেয়াদব হবে না, নষ্ট হবে না। আসুন সন্তানের সাথে সদ্ব্যবহার করি, বন্ধুত্বমূলক সম্পর্ক গড়ে তুলি, তাদের সুখ দুঃখে নিজেরা পাশে গিয়ে দাঁড়ায়। সেই সন্তানকে যদি ছায়ার মতো বড় করেন সেই সন্তান মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে। আমাদের এমপি জীবনে কখনো সেকেন্ড হননি, সারা জীবন ফার্স্ট হয়েছেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, ডবল মাস্টার ডিগ্রি অর্জন করেছেন। আপনাদের জামাই প্রার্থী হিসেবে সোনাতলা সারেগেন্দিনা বাংলাদেশের ভিতর সেরা প্রার্থীদের একজন। পক্ষান্তরে কাজী রফিক সাহেব, উনি পলিটেকনিক্যাল পাস। আমার ছাত্রী এখানে বসে রয়েছে, পলিটেকনিক্যাল সমান সমান হচ্ছে ইন্টারমিডিয়েট পাস, এইচএসসি পাস। আব্দুল মান্নানের লেখাপড়ার যোগ্যতা কাজী রফিককে পৌঁছাতে হলে আরো 3 গুণ পড়ালেখা করতে হবে, তাছাড়া আব্দুল মান্নানের কাছে যেতে পারবে না। শুধু জামাই না, প্রার্থী হিসেবে শিক্ষাগত যোগ্যতায় আব্দুল মান্নান একেরও বেশি গোল্ডেন এ প্লাস। সুতরাং এইরকম একটি উপযুক্ত প্রার্থীকে দলমত নির্বিশেষে ভোট দিবেন। আপনার সন্তানকে বলবেন আব্দুল মান্নানের মধ্যে লেখাপড়া শিখে মানুষ হ, মানুষের মতো মানুষ হ। আসুন আমাদের সন্তানকে মানুষ করি। 30 তারিখে দলমত নির্বিশেষে নৌকা মার্কায় ভোট দেই। আমাদের সোনাতলা সারেগেন্দির যিনি দাঁড়াইছেন, আমাদের যিনি জামাই, তার নাম কি? জোরে বলেন, নাম কি? মান্নান সাহেবের মার্কা কি? সবাই জোরে বলতে হবে, এত জোরে বলবেন আব্দুল মান্নান সারেগেন্দির চলে গেছে, সেখান থেকে যেন শুনতে পারে যে তার শালীরা, তার শাশুড়িরা বলতেছে আব্দুল মান্নানের মার্কা কি। সবাই বলেন আব্দুল মান্নানের মার্কা কি? মার্কা কি? আব্দুল মান্নানের মার্কা কি? সবাইকে ধন্যবাদ। আমি বুঝেছি আব্দুল মান্নানের কপাল ভালো, এত ভালো শাশুড়ি পেল। আব্দুল মান্নানের কপাল ভালো, এতগুলো ভালো ভালো শাড়ি পেল। খোদা হাফেজ, জয় বাংলা।